এইসুসের অন্যান্য ল্যাপটপ সিরিজের তুলনায় এর জেনবুক সিরিজ নিয়ে টেক এনথুজিয়াস্টদের আগ্রহ একটু হলেও বেশি থাকে, কারণ এই সিরিজটিতেই এইসুস তাদের ইউনিক আর প্রিমিয়াম ফিচারগুলো অ্যাড করে মার্কেটে লঞ্চ করে থাকে। আর সেই সুবাদেই আমাদেরকে পাঠানো হয় এইসুস জেনবুক UX5401E মডেলের ল্যাপটপটি কাইন্ড অফ ওভারভিউ করার জন্য। এই ল্যাপটপটি এখনও বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়নি, বাট সুন হয়ে যাওয়ার কথা। আর এর মার্কেট প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,10,000 টাকা। আর এই ল্যাপটপটি আমাদেরকে খুব বেশি দিনের জন্য পাঠানো হয়নি, তাই খুব একটা ইনডেপথে যেতে না পারলেও চেষ্টা করব যতটুকু ওভারভিউ দেওয়া যায়। আর আপনাদের সাথে আছে আমি সিফাত হাবিব এবং আপনারা দেখছেন হার্ডওয়্যার সেন্টিনেলস। তো চলেন আর দেরি না করে শুরু করি। ফার্স্টে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্সটা ওপেন করার পর ল্যাপটপটা একটু উপরে উঠে আসে। এরকম প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্সই আমরা আশা করি এইসুস থেকে। সাথে থাকছে একটা 100 ওয়াটের চার্জার আর একটা USB টু ইথারনেট কেবল। লুকওয়াইজ দিস ল্যাপটপ ইজ রিয়েলি এলিগেন্ট উইথ এ সিম্পলার টোন। গানমেটাল ফিনিশের এই ল্যাপটপের লুক আগের জেনবুক লাইন আপের সাথে মিল রেখেই করা। অলমোস্ট ফুল ল্যাপটপই মেটাল বিল্ডের, আর লুকওয়াইজ ইটস নাথিং ফ্যান্সি, অলমোস্ট জেনেরিকও বলা যায়, বাট কারো চোখে খারাপ লাগার মতো অবশ্যই না। এইসুসের ক্লেম অনুযায়ী এই ল্যাপটপ মিলিটারি গ্রেড সার্টিফাইড। এইসুস এই রকমের স্লিক আর স্লিম ডিজাইনের ল্যাপটপে এই লেভেলের ডিউরেবিলিটি প্রোভাইড করতে পেরেছে, হুইচ ইজ ইমপ্রেসিভ টু সেই দ্য লিস্ট। ল্যাপটপের ওয়েট 1.4 কেজি আর থিকনেস 15.9 মিলিমিটার। ইটস নট দ্য লাইটেস্ট ল্যাপটপ অন দ্য মার্কেট, বাট বিল কোয়ালিটির জন্য দ্যাটস নেগলিজেবল। আফটার লিটারালি ট্রাইং টু বেন্ড ইট, এই ল্যাপটপের কোথাও কোনো ধরনের ফ্লেক্স আমার নজরে পড়েনি। আর একই সাথে ল্যাপটপটি 180 ডিগ্রি রোটেটেবল, আর হিঞ্জটা স্ট্রং হলেও এক হাতে ল্যাপটপটা ওপেন করা যায়। স্লিক লুক আর সলিড বিল কোয়ালিটি সহ ওভারঅল ল্যাপটপের আউটার অ্যাপিয়ারেন্স গেটস এ থামস আপ ফ্রম আস। ল্যাপটপটি স্লিম ডিজাইনের হলেও পোর্টসের ক্ষেত্রে এইসুস তেমন একটা কম্প্রোমাইজ করেনি। লেফট সাইডে আছে একটা ফুল সাইজ HDMI আর দুইটা থান্ডারবোল্ট 4, হুইচ ইজ রিয়েলি গ্রেট, আর এই পোর্ট দিয়ে ল্যাপটপটা মূলত চার্জ করা হয়। রাইট সাইডে আছে একটা মাইক্রো SD কার্ড স্লট, অডিও জ্যাক আর একটা USB 3.2 Gen 2 পোর্ট। আরও একটা USB পোর্ট অ্যাড করা হলে আমি আরও একটু বেশি খুশি হইতাম, বাট ইট উইল ডু দ্য ওয়ার্ক। ইথারনেট পোর্ট নাই, বাট বক্সে USB টু ইথারনেট ডঙ্গল আছে, হুইচ ইজ হ্যান্ডি। ওভারঅল পোর্ট সিলেকশন নিয়ে আমি স্যাটিসফাইড। 14 ইঞ্চ ল্যাপটপ হওয়ায় এতে কোনো ফিজিক্যাল নামপ্যাড নেই, বাট টাচপ্যাডে একটা ব্যাকলিট নামপ্যাড রয়েছে, হুইচ লুকস রিয়েলি গুড। এই নামপ্যাড এক্সিকিউশনটা আমার কাছে বেশ ভালো লাগছে, আর এইটা এইসুসের সেকেন্ড জেন নামপ্যাড অন এ টাচপ্যাড। গ্লাস ফিনিশের এই টাচপ্যাডটা বেশ বড়, অ্যান্ড ট্র্যাকিং এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি স্যাটিসফ্যাক্টরি। কিগুলো ট্রাভেল মোটামুটি ভালোই ছিল, আর ফন্টগুলো ডিসেন্ট বলা যায়। অলসো কিবোর্ডটা ব্যাকলিট, আর কিকেপসগুলো শাইন থ্রো হওয়ায় এনাফ ব্রাইট হয়। বাই দ্য ওয়ে, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে, হুইচ ইজ এক্সপেক্টেড ইন দিস প্রাইস ব্র্যাকেট। ওভারঅল গুড টাইপিং এক্সপিরিয়েন্সই আমি বলবো। এই ল্যাপটপের ডিসপ্লেটি ফার্স্ট দেখার পর আই ওয়াজ লাইক জাস্ট শাট আপ অ্যান্ড টেক মাই মানি। বাট স্যাডলি এই ল্যাপটপটি কিনতে হলে আমাকে আমার এই সেটআপটি সেল করে আরও টাকা অ্যাড করে ল্যাপটপটি কিনতে হবে। সো সেই দুঃখের হিসাব বাদ দিয়ে চলেন আমরা ল্যাপটপের ডিসপ্লেটা দেখি। অ্যাট ফার্স্ট আই থট ইট ওয়াজ এ 4K ডিসপ্লে, বাট অ্যাকচুয়ালি এটা 2.8K OLED ডিসপ্লে। বাট কাউকে না বলে দিলে সে এটা বোঝার কথা না। এই ল্যাপটপের 4K ডিসপ্লে ভ্যারিয়েন্টও আছে, বাট দ্যাট ওয়ান ইজ পেয়ার্ড উইথ Core i7। একে তো OLED ডিসপ্লে, তার উপর রিফ্রেশ রেট 90 হার্টজ। ট্রাস্ট মি, রেগুলার ব্রাউজিং অ্যান্ড কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হ্যাজ নেভার বিন দিস গুড। শুধু ডিসপ্লের জন্য এই ল্যাপটপটি অনেকে নিতে পারেন, অ্যান্ড আই এম নট কিডিং। 16:10 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লেটি 100% DCI-P3 কালার গ্যামিউল, 100% sRGB supported, Pantone verified, and HDR500 supported. Dynamic contrast ratio 1,000,000:1, response time 0.2 ms, আর peak brightness 550 nits, which is enough bright for indoor condition. এই ডিসপ্লে প্যানেলটি মূলত স্যামসাং ম্যানুফ্যাকচার করে। ডিসপ্লের ব্ল্যাক লেভেল অসাধারণ, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, কালার সবই টপ অফ দ্য লাইন। বাট ডিসপ্লেতে একটা হালকা গ্রেনিনেস খেয়াল করা যায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, যেটা খুব ক্লোজলি না দেখলে বোঝা যাবে না। কন্টেন্ট ওয়াচিং, এডিটিং, ফটোশপ সব কিছুর জন্যই দিস ডিসপ্লে উইল ওয়ার্ক বিউটিফুলি। এইসুসের জেনবুক লাইনআপে এখন থেকে OLED প্যানেল ইউজ করা হবে, হুইচ ইজ রিয়েলি গুড নিউজ। আর অ্যারাউন্ড 100K একটা ল্যাপটপে এরকম একটা OLED প্যানেল আমরা আগে তেমন একটা এক্সপিরিয়েন্স করি নাই। ইফ ASUS কন্টিনিউস দিস অ্যান্ড এক্সিকিউটস ইট রিলি ওয়েল, দেন আমরা ল্যাপটপের প্যানেল সেকশনে একটা বড় ধরনের চেঞ্জ দেখতে পাবো।
বাট ওয়েট এ মিনিট, দ্যাটস দ্য ক্যাচ। ওলেড প্যানেলের এত সব ভালো দিকের সাথে খারাপ দিকও আছে। ওলেড প্যানেল একটা সার্টেন টাইমের পর বার্নিং হওয়া শুরু করে আর কালার ডিগ্রেড করতে থাকে, অ্যান্ড ইটস অ্যাপ্লিকেবল ফর অলমোস্ট অল ওলেড প্যানেলস। সো ম্যানুফ্যাকচারাররা অ্যাকচুয়ালি এটাকে প্রিভেন্ট করার জন্য কিছু টুইকিং করে থাকে। এইসুস তাদের প্যানেলের লঞ্জিভিটি ইনক্রিজ করার জন্য বাই ডিফল্ট উইন্ডোজ ডার্ক মোডে এই ল্যাপটপ শিপ করতেছে। একই সাথে এইসুস 7000 আওয়ার্স অর্থাৎ 291 দিনের মতো ওয়ারেন্টি দিচ্ছে জাস্ট ওলেড স্ক্রিনের জন্য, তবে ডিসপ্লের ব্রাইটনেস সেক্ষেত্রে 200 নিটসের আশেপাশে থাকতে হবে। অর্থাৎ আপনার এই ল্যাপটপের স্ক্রিন অন টাইম 291 দিন হওয়া পর্যন্ত আপনার এই প্যানেল ঠিকঠাকই থাকবে বলে এইসুস ক্লেম করতেছে। তার মানে হলো ল্যাপটপটি যদি আপনি 5 থেকে 6 ঘন্টা করে ডেইলি ইউজ করতে থাকেন তাহলে উইদাউট এনি ইস্যু আপনি 3 থেকে 4 বছর ল্যাপটপটি অনায়াসে ইউজ করতে পারবেন। অলরেডি এই ইস্যুটি অনেকের কাছে কোনো ইস্যু নাও মনে হতে পারে, বাট স্টিল ইটস এ রেসপন্সিবিলিটি ফর আস টু লেট ইউ নো অ্যাবাউট ইট। ও হ্যাঁ, আমি অলমোস্ট ভুলেই গিয়েছিলাম যে এই ল্যাপটপের প্যানেলটি একটি টাচ ডিসপ্লে। টাচ সেন্সিটিভিটি খুবই ভালো, ইট ওয়াজ স্মুথ আর রেসপন্সিভ। টাচ স্ক্রিন হওয়াতে আসুসের স্টাইলাসও এতে সাপোর্ট করবে, বাট গ্লসি ডিসপ্লে হওয়াতে ইট ওয়াজ এ ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। বাট ল্যাপটপে টাচ ডিসপ্লের অ্যাকচুয়াল ফাংশনালিটি ঠিকমতো তখনই ইউটিলাইজ করা যায় যখন ডিসপ্লেটি একেবারে 360 ডিগ্রি রোটেট করা যায়, তখন আর কি ল্যাপটপটাকে একটা ট্যাবের মতো করে ইউজ করা যায়। আমি পার্সোনালি একটা টাচ স্ক্রিন সহ ল্যাপটপকে তখন আরও বেটার ইউটিলাইজ করতে পারতাম। তাই আমার টেস্টিংয়ের সময় আমি অনেক সময় ভুলেও গিয়েছিলাম যে এই ল্যাপটপে একটা টাচ ডিসপ্লে আছে। সো আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশনস উইথ দ্য টাচ ডিসপ্লে ফিচার, বাট এটার এক্সিকিউশন আরও বেটার হতে পারতো। ল্যাপটপের স্পিকারগুলো হারমান কার্ডন সার্টিফাইড, সাউন্ডে ক্ল্যারিটি আছে আর হালকা বেইজও আছে। সাউন্ড এনাফ লাউড হয়, বাট ফুল ভলিউমে একটু ডিস্টরশনও আছে। ল্যাপটপে 63 ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়েছে আর সাথে দেওয়া 100 ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জার দিয়ে ফুল চার্জ হতে প্রায় 2 আওয়ার্সের মতো সময় নেয়, হুইচ ইজ গুড অ্যাকচুয়ালি। এইসুসের ক্লেম অনুযায়ী প্রায় 10 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আমাদের টেস্টিংয়ে প্রায় 8 থেকে 8.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা একটা ওলেড প্যানেলের ল্যাপটপের জন্য খুবই ভালো ইন মাই অপিনিয়ন। সো এটা হলো ল্যাপটপের 720p ওয়েবক্যাম এবং মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা ভিডিও, যেটাতে কোনো প্রকার কোনো এডিটিং করা হয়নি। অ্যাজ ইউ ক্যান সি দ্য কোয়ালিটি ইজ নট গ্রেট অ্যাট অল, আমি আরও বেটার এক্সপেক্ট করেছিলাম, বাট ইট উইল গেট দ্য নর্মাল সোশ্যাল মিডিয়া স্টাফস অ্যান্ড নর্মাল ভিডিও কলিং ডান। এবার ল্যাপটপের ইন্টারনাল স্পেসিফিকেশনস নিয়ে কথা বলা যাক। আমাদেরকে দেওয়া ভ্যারিয়েন্টটি i5 11 জেনের, মোর স্পেসিফিক্যালি টাইগার লেক i5 1135G7 উইথ 4 কোর অ্যান্ড 8 থ্রেডস। সো এতে আপনারা ইন্টেল আইরিস গ্রাফিক্সের সাপোর্ট পাচ্ছেন। আমাদের ভ্যারিয়েন্টে জাস্ট 8GB র্যাম দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে 16GB এক্সপেক্টেড ছিল, বাট 4266 মেগাহার্জের LPDDR4X র্যাম কম্পেনসেটস ফর দ্যাট। আর স্টোরেজ হিসেবে থাকছে 512GB PCI 4 NVMe M.2 SSD। এখানে SSD আর র্যাম আপগ্রেড করার জন্য এক্সট্রা কোনো স্লট নেই, সো আপনাকে SSD আর র্যাম আপগ্রেড করতে হলে সোয়াপ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি 8GB র্যাম থেকে 16GB র্যাম এবং 512GB SSD থেকে 1TB SSD পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আর কানেক্টিভিটির জন্য এখানে ডুয়েল ব্যান্ড Wi-Fi 6 ইউজ করা হয়েছে। পারফরমেন্সের কথা বলতে গেলে ইটস এ স্মুথ এক্সপিরিয়েন্স ফর অল দ্য ইউজুয়াল টাস্ক। এটা সব ধরনের রেগুলার ডে টু ডে টাস্ক ইজিলি হ্যান্ডেল করতে পারবে অ্যান্ড উইল পারফর্ম গুড ফর সিঙ্গেল থ্রেডেড ওয়ার্কলোডস, বাট মাল্টি থ্রেডেড ওয়ার্কলোডের ক্ষেত্রে কিছুটা লিমিটেশনস থাকবে। আমি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ ইউজ করেছি এই ল্যাপটপে অ্যান্ড দে ওয়ার্কস জাস্ট ফাইন। নর্মাল টু মিডিয়াম ওয়ার্কলোডে আমি ল্যাপটপ তেমন একটা গরম হতে দেখি নাই, ইভেন এডিটিংয়ের সময় হিট আপ হতেও দেখি নাই, বাট দিস ল্যাপটপ হিটস আপ এ লট ওয়াইল গেমিং। ফার্স্ট অফ অল এই ল্যাপটপ গেমিংয়ের জন্য না, আগেই ডিসক্লেমার দিয়ে নেই, ওই ইন্টেল আইরিস গ্রাফিক্স দিয়ে যদ্দূর খেলা যায় আর কি। স্টিল পারফরমেন্স মেজার করার জন্য আই প্লেড ভ্যালোরেন্ট অ্যান্ড কেনিয়া ব্রিজ অফ স্পিরিটস। ভ্যালোরেন্টে ফুল 2.8K রেজলিউশনে অ্যারাউন্ড 90 থেকে 100 FPS পেয়েছি মিডিয়াম সেটিংসে। টেম্পারেচার হাইয়েস্ট 88 ডিগ্রি হওয়ার পর আই সুইচ টু 1080p, আর 1080pতে মিডিয়াম সেটিংসে 110 থেকে 120 FPS এর মতো পাওয়া যায়, আর টেম্পারেচার থাকে 83 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর কেনিয়া ব্রিজ অফ স্পিরিটস গেম খেলার সময় লো সেটিংসে 1080pতে টেম্পারেচার প্রায় 82 ডিগ্রি সেলসিয়াসের মতো পাওয়া গেছে।
মেনলি কিবোর্ডের চেসিসটা বেশ ভালোই গরম হয়ে যায়, আর মেটাল ফিনিশ হওয়াতে সাইড থেকেও টেম্পারেচারটা ফিল করা যায়। আর হেভি লোড পড়ার টাইমে পারফরমেন্স মোড অটো এনেবল হয়ে যায়, অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট আপনি ল্যাপটপের ফ্যান নয়েজ অ্যাকচুয়ালি শুনতে পারবেন। টেম্পারেচার হাই থাকলেও ভ্যালোরেন্ট খেলে আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই। টুকটাক ফ্রেম ড্রপ তো অবশ্যই ছিল, বাট 90 হার্জ ওলেড প্যানেলে ভ্যালোরেন্ট খেলার এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গ্রেট। অলদো লং গেমিং সেশনস উইল এফেক্ট দ্য গেমিং এক্সপিরিয়েন্স। সো ক্যাজুয়াল টুকটাক গেমিং করাই যাবে, বাট অ্যাগেইন দিস ডিভাইস ইজ রিয়েলি নট মেন্ট ফর গেমিং। সো হোয়াট ইজ দিস ডিভাইস অ্যাকচুয়ালি মেন্ট ফর? ওয়েল, আপনি যদি অফিসিয়াল পারপোজ অর শখের বসে এমন একটা ল্যাপটপ চাচ্ছেন হুইচ লুকস রিয়েলি গ্রেট, slim body and not too heavy, has great battery life, top of the line OLED display, can handle all regular day-to-day tasks, can also handle certain type of heavy workload occasionally, আর সাথে হালকা গেমিংও করতে চান, then this device is for you. It's almost a luxury product, although যারা এডিটিংয়ের জন্য একটা ভালো ডিসপ্লে প্যানেল সহ ল্যাপটপ খুঁজতেছেন, it can be a good choice for you. এই ল্যাপটপটি কোনো একটা স্পেসিফিক টাস্কে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে পারবে না, অ্যাজ ইউ ক্যান টেল বাই ইটস স্পেক্স। আর একই সাথে এই প্রাইস ব্র্যাকেটে আপনারা আরও বেটার পারফর্মিং ল্যাপটপ অবশ্যই পাবেন, দেয়ার ইজ নো ডাউট। বাট উইথ দিস কাইন্ড অফ ফিচার সেট এই ল্যাপটপ একটা স্পেসিফিক কাইন্ড অফ অডিয়েন্সকেই বেশি অ্যাট্রাক্ট করবে, অ্যাজ আই মেনশন আর্লিয়ার। অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউ বিলং ইন ওয়ান অফ দোজ ক্যাটাগরিজ, দেন আই ডেফিনেটলি রেকমেন্ড দিস ল্যাপটপ। আর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দ্যাটস ইট ফর টুডে, সাইনিং আউট।